ছিনতাই কিংবা চুরি হওয়া অসংখ্য মোবাইল ফোন প্রতিনিয়তই এদেশ থেকে পাচার হচ্ছে ভারতে। দিনকে দিন বেড়েই চলেছে চুরি ছিনতাই হওয়া মোবাইল ফোন পাচারের রমরমা বাণিজ্য। ফলে সাধারণ জনগণ থেকে আইন শৃঙ্খলা কর্মকর্তা ছিনতাইকারীর হাত থেকে বাদ যাচ্ছেন না কেউই। ঠিক এমনই একজন ভুক্তভোগী দিনাজপুর জেলা কারাগারের ডেপুটি জেলার ফেরদৌস মিয়া। গেল বছরের ৭ নভেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় দুই মোটরসাইকেল আরোহী তার উপহারের শখের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় তিনি ধানমন্ডি থানায় একটি জিডি করেন, কিন্তু নিজেও বসে থাকেননি তিনি। একটি অ্যাপসের মাধ্যমে ছিনতাই হওয়া ফোনটির অবস্থান শনাক্ত করতে থাকেন এবং এক পর্যায়ে তিনি জানতে পারেন তার ফোনটি দেশের সীমানা পেরিয়ে চলে গেছে ভারতের গুজরাট রাজ্যের আমরেলি শহরে। একদিন ট্র্যাক করছি, এটা বিকালবেলা 30 নভেম্বর ওই মাসেরই 23 সালের। দেখি ফোনটা আহমেদাবাদ ইন্ডিয়া গিয়ে অন হয়েছে, তারপর গুজরাট প্রদেশে আমরেলি থানার কাছে ফোনটা অফ হয়েছে এবং সেখানে আছে। এরপর তিনি বিষয়টি পুলিশকে জানানোর পাশাপাশি নিজেই ইন্টারনেট ঘেঁটে গুজরাটের স্বরাষ্ট্র সচিব, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, রাজ্য পুলিশের নোডাল অফিসার, দিল্লির হাইকমিশন ও ঢাকার হাইকমিশনের ইমেইল ঠিকানা জোগাড় করে নিজের পরিচয় সহ ঘটনার বিস্তারিত জানিয়ে ফোনের লোকেশনের স্ক্রিনশট ও জিডির কপি পাঠিয়ে দিয়ে নিজের ফোনটি উদ্ধারের জন্য অনুরোধ জানান। কিন্তু এরপর যা ঘটল তার জন্য তিনি নিজেও প্রস্তুত ছিলেন। আমাকে ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়ান একটা নাম্বার থেকে ফোন আসে। ফোন এসে ওনার পরিচয় দেন যে উনি গুজরাট প্রদেশের আমরেলি থানার একজন পুলিশ কর্মকর্তা। আমি আমার ফোনের বিষয়ে কমপ্লেন দিয়েছিলাম ওদের হাই অফিসিয়ালের কাছে। তারা আমার কমপ্লেন পেয়ে নির্দেশনায় তারা ফোনটি ট্রেস করে এবং তারা ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়। এর মাঝে পেরিয়ে গেল 2.5 মাস। হঠাৎ 1 মার্চ ভারতের গুজরাটের আমরেলি থানা থেকে তাকে ফোন করে জানানো হয় তার হারিয়ে যাওয়া ফোনটি পাওয়া গেছে। এরপর গুজরাট পুলিশ কুরিয়ারের মাধ্যমে সেই ফোন পাঠিয়ে দেয় বাংলাদেশে। অবশেষে হারিয়ে যাওয়া শখের ফোনটি হাতে পেয়ে আনন্দে বাকরুদ্ধ হয়ে যান ডেপুটি জেলার ফেরদৌস। গুজরাট আমরেলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি ওনাদেরকে আমার ঠিকানা দেই, কোন ঠিকানায় ফোনটি পাঠাবে। তারপর তারা যোগাযোগ করে মোটামুটি বেশ কয়েকদিন লেগেছে ফোনের ওইখানকার ইনভেস্টিগেশন বা আনুষঙ্গিক বিষয়গুলো কনফার্ম করতে। তারপর তারা আমার কাছে ফোনটি পাঠিয়েছেন এবং এরপর থেকে আমি ফোনটি এখন ব্যবহার করছি। ছিনতাই হওয়ার পর ফোনটি ফেরত পাওয়ার আশা তিনি ছেড়েই দিয়েছিলেন, কিন্তু তিনি হাল না ছেড়ে প্রযুক্তির সাহায্য নিয়ে চেষ্টার পাশাপাশি ভারতীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক সহযোগিতার ফলে হারিয়ে যাওয়া শখের ফোনটি ফিরে পেতে সফল হন। সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেন গুজরাট পুলিশ ও সংশ্লিষ্ট সবার প্রতি। এক দেশের মোবাইল ফোন পাচার হয়ে যদি অন্য দেশে চলে যায় তাহলে অপারেটর পাল্টে যাওয়ায় বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো আর দেশীয় ট্র্যাকিং সিস্টেমে ধরা পড়ে না। সেক্ষেত্রে বিশেষ কিছু অ্যাপসের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করা সম্ভব। তবে যে কোনো পণ্যদ্রব্য পাচার করা একটি আন্তদেশীয় অপরাধ। কেউ এমন দুর্দশার শিকার হলে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি শাখার সহযোগিতা নিয়ে হারিয়ে যাওয়া পণ্যদ্রব্য উদ্ধারের সুযোগ রয়েছে। পলাশ খান, ভোরের কাগজ।